সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, বিশেষ করে 46 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলো। তো প্রিলিমিনারি পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের এক ধরনের টেনশন কাজ করে এবং প্রিলিমিনারি পরীক্ষার পরে আরেক ধরনের টেনশন কাজ করে। প্রিলিমিনারি পরীক্ষার পরের টেনশনের বিষয়টা হলো যে কাট মার্কস কত হতে পারে, আমার হবে কি হবে না। অনেকে আছে অনেক ভালো পরীক্ষা দিয়েও হবে কিনা সেই টেনশনে থাকে, আবার কেউ আছে তুলনামূলকভাবে খারাপ পরীক্ষা দিয়েও আশায় বুক বেঁধে আমরা থাকি যে হ্যাঁ আমারও হতে পারে। আর প্রিলির কাট মার্কস কত হতে পারে এই কোশ্চেনটার উত্তর দেওয়াটা অনেক ডিফিকাল্ট, কারণ এটা হলো অনেক কিছু অ্যানালাইসিস করে বলতে হয়। খুব কাছাকাছি যাওয়া যায়, এক্সাক্ট হয়তো এক্সাক্ট ওই নাম্বারটাই হবে এরকম না, তবে আমরা খুব কাছাকাছি হয়তো 1-2 নাম্বার প্লাস মাইনাস এই লেভেলে পৌঁছাতে পারি বলে আশা করি আমরা। তো এবারের পরীক্ষা নিয়ে যদি কথা বলি, আপনাদের 46 বিসিএস প্রিলিমিনারি যে টেস্টটা হলো, এটা 45th মানে আগের বিসিএস এর প্রিলিমিনারি টেস্টের তুলনায় তুলনামূলকভাবে বেশ স্ট্যান্ডার্ড হয়েছে বা কিছুটা কঠিন হয়েছে। স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে বা তুলনামূলকভাবে কঠিন হয়েছে। গতবারের 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কাট মার্কস হয়েছিল 121-22 মতো, মানে 20 প্লাস 121-22 বা 20-21। তো এবার আমাদের কত কাট মার্কস হতে পারে? তো কাট মার্কস হওয়ার আগে যদি কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করতে চাই, তাহলে যদি বলি ইংলিশের কোশ্চেনটা কেমন হলো। ইংলিশের দুইটা পার্ট, গ্রামার এবং লিটারেচার। গ্রামার পার্টটা কঠিন হয়েছে। গ্রামার পার্টটা কঠিন বলতে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। লিটারেচার পার্টটা ইজি হয়েছে। তুলনামূলকভাবে ইংলিশের কোশ্চেন যদি আমরা বলি, এখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। এখানে 24-25 যারা পাবো তারা ভালো করেছি, আর যারা 27-28 পাবো তারা অনেক ভালো করেছি। আর বাংলা গ্রামার পার্টটা ইজি হয়েছে, লিটারেচার পার্টটা তুলনামূলকভাবে ডিফিকাল্ট হয়েছে, এটাও স্ট্যান্ডার্ড কোশ্চেন। এবং ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন বলবো, বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। জিকে কোয়াইট ডিফিকাল্ট, ইন্টারন্যাশনাল পার্ট যদি ধরি, জিকে ইজি না, এটা ডিফিকাল্ট না, বেশ কঠিন বলা যাবে। সায়েন্স, জিওগ্রাফি, কম্পিউটার অ্যান্ড আইসিটি, ইথিক্স অ্যান্ড ভ্যালুস, এগুলো কিন্তু বেশ কঠিন, মানে ইজি না, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন যেটা বলি আমরা, ডিফিকাল্টও না ইজিও না, স্ট্যান্ডার্ড কোশ্চেনের কথা বলতে পারি। এ হলো আপনাদের সিলেবাস এবং সাবজেক্ট, যে 10টি সাবজেক্ট। এই সাবজেক্টের ভিত্তিতে আসলে আমাদেরকে যে কাটমার্কসের কথায় যেতে হবে। কাটমার্কস যাওয়ার আগে বলি যে কত টিকাতে পারে। যদি 15,000 টিকায়, তাহলে কাটমার্কস কত হতে পারে। মানে আমার এটা ব্যক্তিগত এজামশন এবং ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেটা আমার রিয়েলাইজেশন হয়েছে আমি সেটা বলছি। আমি আবার বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, পিএসসির সাথে কোনো আলোচনা করে আমি কাটমার্কসের কথা বলছি বিষয়টা তা নয়। এবং বিশেষ হ্যাঁ, ছাত্রদের সাথে কথা বলেছি, কোশ্চেনগুলো দেখবার চেষ্টা করেছি, ইংলিশ কোশ্চেনটা অ্যানালাইজ করেছি, আরো বেশ কিছু কোশ্চেন যারা মানে একটা পার্টে বিশেষ করে দক্ষ তাদের কাছে ওই পার্ট এবং অন্যান্য পার্টগুলো কেমন হয়েছে এগুলো কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে কোশ্চেনটা তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। প্রশ্নটি তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে এবং এ কারণে কাট মার্কস আমার মতে 15-16 হতে পারে। অর্থাৎ এবারের কাট মার্কস 46 বিসিএস প্রিলিমিনারিতে যদি 15,000 টিকায়, তাহলে কাট মার্কস 115 বা 116 মতো হতে পারে। এর থেকে কমেও হতে পারে, তো সে সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম, তবে 115-16 যারা পাবেন তারা রিটেন প্রস্তুতি শুরু করতে পারেন। 115-16 আমরা যারা পাবো তারা রিটেন প্রস্তুতি শুরু করতে পারি। আর 115-র নিচে যারা পাবো তারা আশায় থাকেন রেজাল্ট পর্যন্ত, অথবা আপনি যদি চান যে পরের বিসিএস এর জন্য পড়বেন, এখন থেকে রিটেন প্রস্তুতি এগিয়ে রাখতে পারেন। তবে 115+ আমরা যারা পাবো তারা রিটেন প্রস্তুতিটা শুরু করে ফেলতে পারবো। আর এর বাইরে যেগুলো রয়েছে, ধরেন 113-14 এই রেঞ্জেও কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে আবার বিষয়টা একটু ভিন্ন হয়, যে স্ট্যান্ডার্ড যে 115 সব সাবজেক্টের ক্ষেত্রে হবে এরকম না, দু একটা সাবজেক্টে একটু কমতে পারে, এরকম কিছু বিষয় কিন্তু থাকে পিএসসির পরীক্ষায়। সেই কারণে হয়তো অনেকেই দেখবেন যে 115 পেয়ে বলবে যে হয়েছে, আবার কেউ হয়তো বলবে 113 বা 14 পেয়ে হয়েছে, এরকম দেখা যায়। এরকমটাও কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে এই ভেরিয়েশনটা থাকে।
তো যাই হোক, পরীক্ষা যারা দিয়েছেন, যারা যারা ভালো করেছেন তাদের জন্য শুভকামনা। যারা অত বেশি ভালো করতে পারেননি, পরবর্তী বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি এর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, অথবা এই প্রস্তুতি কাজে লাগিয়ে যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো মিনিমাইজ করে আমাদের ঘাটতি পূরণ করতে হবে। এবং যারা ধরেন 110-11 পেয়েছি, এটা যে প্রথম বিসিএস হয়, আপনি পরের বিসিএস অনেক ভালো করবেন। এটা যদি আপনার 2-3টা বিসিএস দেওয়ার পরে 110-11 পেয়ে থাকেন, তাহলে আপনার পরিকল্পনা একটু ভিন্নতা আনয়ন করতে হবে। আপনার একটু ব্যাংকের দিকেও বা অন্যান্য চাকরির দিকেও মনোনিবেশ করতে হবে, শুধু বিসিএস নিয়ে থাকলে হবে না। অর্থাৎ যাদের এটা 3 নম্বর বিসিএস কিন্তু আপনি 110-11 পাচ্ছেন, এই রেঞ্জে খুব কাছাকাছি। তো এখন এই ক্ষেত্রেও আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি একটু বিকল্প ভাবনাগুলোর দিকে যাবেন, যে বিসিএস এর বাইরে আর কি কি বিষয়গুলো ভাবা যায়। তো আমরা আজকে এ পর্যন্ত থাকবো। তার আগে আমরা একটু বলে নিই যে আমার লেখা আপনাদের রিটেন যারা 115 এবং 15+ পাবেন, তারা রিটেন প্রস্তুতি শুরু করবেন ইংরেজির জন্য এই বইটা দিয়ে, হাউ টু লার্ন রিটেন ইংলিশ। এটা 8th এডিশন, আমরা এটার 9th এডিশন 1 সপ্তাহের মধ্যে বাজারে নিয়ে আসবো। অর্থাৎ বইটার নাম একটু চেঞ্জ করে নিয়ে আসছে, যে হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ হবে। অর্থাৎ বিসিএস এর জন্য আমরা বইটা আলাদা করে ফেলবো, ব্যাংকের জন্য আলাদা করে ফেলবো, কারণ এই বইটা হাউ টু লার্ন রিটেন ইংলিশ বিসিএস এবং ব্যাংক কম্বাইন ছিল। কারণ যাদের টার্গেট শুধু বিসিএস, তারা ব্যাংকের বিষয়গুলো পড়তে চায় না, এই জন্য আমরা বিসিএস এর জন্য আলাদা একটা বই থাকবে, এবং হাউ টু লার্ন ব্যাংক জব রিটেন ইংলিশের ক্ষেত্রে ব্যাংকের জন্য আলাদা একটা বই থাকবে। তো আমরা 1 সপ্তাহের মধ্যে বিসিএস রিটেন ইংলিশের নতুন বই, হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ নতুন বই বের হবে। বইটির প্রাইস হবে 450 টাকা। আপনারা যারা এখনই মানে বই কিনতে আগ্রহী, এখন না কিনে আপনারা 1 সপ্তাহ পরে বইটা কিনবেন। যারা মানে বই কেনার জন্য মনস্থির করেছেন, এখনই বইটা না কিনে, 1 সপ্তাহ পরে বইটা কিনবেন। আর কোর্স সংক্রান্ত আমাদের যে কোর্সগুলো আছে, বিসিএস রিটেন ইংলিশ কোর্স, বিসিএস প্রিলিমিনারি কোর্স, ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্স, এই কোর্সগুলো সম্পর্কে যদি তথ্য পেতে চাই, আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের অফলাইন এবং অনলাইন বোথ ওয়েতে কোর্সগুলো আছে। 01705776685, এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের যে বইগুলো রয়েছে এবং আমাদের যে কোর্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি তথ্য নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই বিসিএস রিটেন ইংলিশের অনলাইন কোর্স জুম লাইভে আপনারা করতে পারবেন। আর অফলাইনে আমাদের ঢাকার নীলক্ষেত যশোর সমিতি ভবনের 4 তলায় কোর্সগুলো কন্ডাক্ট করে থাকি। তো আজকে এ পর্যন্তই। অনেকে হয়তো মন খারাপ হয়েছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে না পেরে, একটু এই শোককে শক্তিতে পরিণত করে নতুন উদ্যমে শুরু করতে হবে। যারা অত ভালো করতে পারেনি তাদের জন্য শুভকামনা, পরবর্তী পরীক্ষাগুলো ভালো করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমি মোস্তফা কামাল আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।